আমরা সরিষার তেল দিয়ে আজকে এই আলু ভাজিটা করতেছি। আমরা প্রথমে যে সবুজগুলা দেখতেছেন, এই সবুজগুলা হলো পেঁয়াজ কলি। তারপরে আমরা রসুন দিয়ে দিয়েছিলাম 2টা। রসুনগুলো যে ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে আমরা আর কিছু পেঁয়াজ কলি ছিল, এটাও এখন দিয়ে দিচ্ছি। অর্ধেক রেখে দিয়েছিলাম আর অর্ধেক ইয়ে করছি যেন একটু ভালো। ভিডিওর ভিতরে কিছু কিছু টিপস আপনাকে অবশ্যই বলবো, যে টিপসগুলো আপনারা অবশ্যই আপনাদের জন্য কাজে লাগবে। তো বাচ্চাদের জন্য মূলত সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। শুধু বাচ্চা না, সবার জন্য সরিষার তেলটা খুব উপকারী। এখন যে আমাদের আলুগুলা কাটছিলাম সেই আলুগুলা এখন দিয়ে দিলাম। তো আপনারা খেয়াল রাখবেন, আপনি যেভাবে আলু দেন আপনি জুলিয়ান করে দেন অথবা গোল গোল করে দেন। তো আমি গোল গোল করে দিছি যেন সুন্দর দেখায় বা এভাবে খেতেও একটু ভালো লাগে আমার কাছে। ছোট চিকন করে দিলে এখন আমরা লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিতে পারেন, সমস্যা নাই। ছোট চামচ দিয়ে লবণ যত কম খাবেন তত স্বাস্থ্যের জন্য ভালো। লবণ মূলত কিডনির জন্য খুব ক্ষতিকারক একটা বিষয়। লবণ কামরাঙ্গা এটা কিডনির জন্য খুব ক্ষতিকারক। সরিষার তেল কিন্তু ভালো একটা ফ্লেভার আসতেছে। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ভালো একটা ফ্লেভার আসতেছে। আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য হলো ঝালটা হালকা লাগবে, আর কাঁচামরিচের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে, ভালো একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু আসলে কিছুই দিচ্ছি না। আমরা সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেটা আমি আপনাকে বলবো, সেই জিনিসটা মূলত রেস্টুরেন্টে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন, কখন কোন কাজে এই মশলাটা ব্যবহার করা হয় এটা আমি আপনাকে বলে দিব। জানেন এটা কি? এটা একটা মশলা। তো যারা বুঝতে পারতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না বুঝতে পারতেছেন তারাও বলবেন যে এই মশলাটার নাম কি। এটা খুব সবাই চেনে, এটা যে কোনো ধরনের ভেজিটেবল আইটেমে এটা ব্যবহার করলে ভালো। তবে ভাজি জাতীয় জিনিসে এটা যদি দেন, শুধু বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে ভালো একটা ফ্লেভার আসবে এবং তারা এই ফ্লেভারটাই খুব পছন্দ করে। আর এটা ওইরকমভাবে তৈরি করা, শুধু ভেজিটেবল জাতীয় বা সবজি জাতীয় যে কোনো আইটেমে এগুলো ব্যবহার করা হয়। যারা চিনতে পারতেছেন তারাও কমেন্ট করবেন, যারা চিনতে পারতেছেন না তারাও কমেন্ট করবেন। অনেকেই আপনার কমেন্টের কারণে অনেকেই এটা জানতে পারবে যে এটা মূলত কী দিচ্ছি। কোম্পানির প্রচারের ক্ষেত্রে আমি এটা বললাম না। তো আমরা 5 মিনিটের জন্য এখন এটা ঢেকে দিব। তো তাদের জন্য আসলে আমাদের এই চ্যানেলটা কার্যকরী দিবে, কারণ আমরা বিভিন্ন শেফের রান্না এখানে দিব। তো এখানে মূলত হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা সব ধরনের খাবারই পাবেন, দেশীয় বিদেশি সব ধরনের রান্নাই আমরা দিব। আমরা এমনকি দিতে হবে, আমি চুলার আঁচ দেখেন একবারে কমিয়ে রাখছি। চুলার আঁচ একদম কম। আর যদি তাড়াহুড়া থাকে তখন হয়তো বাড়িয়ে দিতাম আর কি। আমার তাড়াহুড়া নাই, একদম বসে রাখছি। এটা বসে রেখেও আমি 5 মিনিটে অন্য অন্য কাজও করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের ভাজি কিন্তু হয়ে গেছে। আর কেউ চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে আমরা সার্ভ করে নেব খাবারে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা যদি পছন্দ না করে, আমাকে কমেন্টে অফুরন্ত জায়গা আছে, ইচ্ছা মতো আপনি যা মনে হচ্ছে তা বলতে পারেন। যদি টেস্ট যদি বলে যে না এটা ভালো হয়নি।
আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই প্রসেসটা। আপনি ভালো না বললে আমার দোষ। আপনারা যদি কেউ কখনো রান্না নাও করে থাকেন, জীবনে রান্না করছেন না, শুধু এই ভিডিওটা একবার দেখেন, এভাবে প্রসেস করেন, দেখবেন যে আশা করি অনেক ভালো হয়েছে। শুধু আমি রান্না করছি বলেই না, আপনি ধনিয়ার গুঁড়া দিতে হবে না, মরিচের গুঁড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। শুধু আমাদের যে প্রসেসটাতে উল্লেখ করা আছে সেম ভাবে আপনারা এভাবে করবেন, দেখবেন যে খাবারটা অনেক ভালো হয়ে থাকে।